24-এর গণঅভ্যুত্থানে ছাত্রদের মধ্যে যারা আন্দোলনে খুব সক্রিয় ছিলেন তাদেরকে গুপ্ত হত্যার চেষ্টা করা হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি কয়েকজনকে হত্যা করা হয়েছে একদম নৃশংসভাবে জবাই করে। আমি অন্যান্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি, যদিও এটা ভয়ের কারণ, আপনারা ভয় পাবেন না, আপনারা দমিয়ে যাবেন না। এই যুদ্ধ যখন শুরু হয়েছে, এই শেষটা আমরাই করব। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। ওরা যেভাবে অস্ত্র তুলে নিছে, আমাদেরকে অস্ত্র তুলে নিতে হবে। ওরা যেভাবে আঘাত করছে, ওর থেকে নৃশংসভাবে আমরা আঘাত করব। আর দমে যাওয়ার মতো নয়। যে হাতে আমরা কলম ধরেছি, সে হাতে আমরা অস্ত্র ধরতে পারি। আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলতেছি যে আপনারা দমিয়ে যাবেন না। নতুন এক যুদ্ধ আবার শুরু হয়েছে, ইনশাআল্লাহ এই যুদ্ধে আমরা অবশ্যই জয়লাভ করব। আমি শুধু উদ্দেশ্যে আপনাদের একটা জিনিসই বারবার বলবো যে প্লিজ রিমেম্বার দ্যাট, যদি আমরা দমে যাই তাহলে আমরা ধ্বংস। দরকার পড়লে আমরা মৃত্যুবরণ করব, আমরা শহীদ হব, সত্যের জন্য আমরা শহীদ হব, তবুও আমরা কখনো দমে যাব না। এই দেশ, এই সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে, সকলকে একত্রিতভাবে কাজ করতে হবে। আমি অন্যান্য সকল বিরোধী দলের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা সবাই ছাত্রদের পাশে দাঁড়ান। আপনারা জানেন যে গত 17 বছরে আপনারা কতটা নির্যাতনের শিকার হয়েছেন। আপনারা অবশ্যই ছাত্রদের পাশে দাঁড়াবেন এবং কাঁধে কাঁধ মিলে তাদেরকে সহায়তা করবেন। শিক্ষার্থীদের প্রত্যেকটা শিক্ষার্থী আপনাদের কাছে অস্ত্র রাখবেন। অস্ত্র এখন রাখতে হবে, যে কোনো সময় যে কোনোভাবে আক্রমণ হতে পারে। সো আপনারা অস্ত্র রাখবেন এবং একা কখনো যাবেন না। আপনারা কয়েকজন মিলে সঙ্গীর সাথেই সবসময় ঘুরবেন, একা একা থাকবেন না। বিশেষ করে যারা খুব বড় ধরনের মিডিয়ার সামনে এসেছেন বা যারা খুব বড় ধরনের ভূমিকা পালন করছেন, এই কুলাঙ্গার, এই জানোয়ারদের আমাদের বিচার করতেই হবে, এই শাস্তি দিতে হবে। এদেরকে আইনের হাতে নয়, এদের হচ্ছে ওই যে শিবির মানে কী জানে রক কাটে মাথা থেকে, এদের আসলে ওই গলা থেকে মাথা আলাদা করা উচিত, রক কাটা উচিত। এদের কুত্তার মতো হচ্ছে যে খাম্বার সাথে ঝুলে দেওয়া উচিত। এই বাকশালীদের এইভাবে মারতে হবে, তাছাড়া উপায় নেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাই না, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, তবুও বলছি ইনকলাব জিন্দাবাদ।